তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? প্রচণ্ড ঠান্ডা, নিজের শরীর ভালো করে যত্ন নিও ঠান্ডার মধ্যে। তো আজকে যে ভিডিওটা বানাচ্ছি তো সেটা হচ্ছে একজনা অনেক রিকোয়েস্ট করেছে। তো তার রিকোয়েস্টে আজকের এই ভিডিওটা বানানো যে আমি কিভাবে নিজের প্রিপারেশনটা শুরু করব। তোমাদেরকে একটা কথা বলি, এবার 2025-এ তোমরা যে ডাব্লিউপি কনস্টেবলের এক্সাম দিয়েছিলে তার রেজাল্ট কিছুদিন আগে পাবলিশ হয়েছে। কাট অফ অনেকটাই কম গেছে, কিন্তু এত কম কাট অফ যাওয়া সত্ত্বেও কিন্তু অনেকেই কিন্তু কাট অফ ক্লিয়ার করতে পারেনি। যারা অনেক বলছিল অনেক নাম্বার পাবে 76, অনেক কমেন্ট সেকশন জুড়ে অনেকের অনেক মন্তব্য এসেছিল, কিন্তু ফাইনালি দেখা গেছে তারা কিন্তু পাশ করতেই পারেনি। সঠিক স্ট্র্যাটেজি যদি না থাকে তো এই জেনারেশনে দাঁড়িয়ে গভর্নমেন্ট সার্ভিস পাওয়াটা অনেকটাই কিন্তু ডিফিকাল্ট। এটা তুমি মানো বা না মানো। তো আজকে আমি তোমাদের সাথে একটা স্ট্র্যাটেজি শেয়ার করব। যারা 2025-এ ডাব্লিউবিপি ক্লিয়ার করতে পারোনি তাদের মন খারাপ করার কোনো দরকার নেই। তোমাদের হাতে আরও একটা সুযোগ আসবে 2026-এ। 2026-এ তোমাদের কিন্তু আবার নতুন রিক্রুট হবে এবং অনেক হিউজ ভ্যাকেন্সি তোমাদের কিন্তু পাবলিশড হবে আর তোমাদের রিক্রুটও হবে। সুতরাং 2026 সাল যেন মিস না হয়, তার জন্য তোমরা এখন থেকে জোরদারভাবে পড়াশোনা শুরু করে দাও। তো কোন কোন বুক পড়বো সেটা অনেকেই আমাকে কমেন্ট করেছো যে কি কি বই পড়বো, একটু প্লিজ সাজেস্ট করুন। তো দেখো, এত আমি ব্যস্ততা ছিলাম যে এত সারাদিন ডিউটি করার পর এই রাত্রেবেলা এসে বাড়ির কাজকর্ম করে ভিডিও আপলোড করাটা অনেকটা আমার চাপের ব্যাপার। তবুও তোমাদের জন্য আমি একটু সময় বের করেও ভিডিওটা করি যাতে তোমাদের হেল্প হয়। তো আজকে আমি বেসিক্যালি কিছু বইয়ের কথা বলবো এবং কিভাবে নিজের স্টাডিটা শুরু করবে নতুন করে সেটার কথা বলবো। তো যেহেতু 2026-এ তোমাদের ডাব্লিউপি স্টাডি প্ল্যান আমি কথা বলবো, স্টাডি প্ল্যান নিয়ে কথা বলবো। তো যেহেতু এখন এক্সাম প্যাটার্ন তোমাদের চেঞ্জ হয়ে গেছে, আগে যেমন প্রিলিমস দিতে হতো, প্রিলিমস ক্লিয়ার করার পর তোমাদের মাঠ হতো, মেন্স হতো, ইন্টারভিউ হতো, দেন তোমাদের ফাইনাল সিলেকশন হতো বা মেরিট লিস্ট বেরোতো। এখন কিন্তু পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। তো বেসিক্যালি তোমাদের একটা এক্সাম হবে, সেটা হবে 85 মার্কসে। তো এখানে বেসিক্যালি 85 মার্কসে তোমাদের এক্সাম হবে এবং একটা এক্সাম হবে, ওই এক্সামে কোয়ালিফাই করার পর তোমাদের মাঠ হবে, মাঠ হওয়ার পর তোমাদের কিন্তু 15 নম্বরে একটা ইন্টারভিউ হবে, দেন ফাইনাল মেরিট লিস্ট পাবলিশ হবে। তো বেসিক্যালি তোমাদের কি কি সাবজেক্ট থাকছে, কি কি এক্সাম প্যাটার্ন, চলো সেটা একবার জেনে নিই। 2026-এ আবার কোনো এক্সাম প্যাটার্ন চেঞ্জ হবে কিনা এখন তো কোনো নোটিশ নেই, আমাদের পুরনো যে নোটিশ 2025-এ সেটার উপরেই কিন্তু তোমাদেরকে কিন্তু এগোতে হবে। তো দেখো, 2025-এ তোমাদের যে সিলেবাস বা এক্সাম প্যাটার্ন সেটা একবার দেখে নাও। তোমাদের 85 মার্কসের এক্সাম ছিল এবং ইংলিশে তোমাদের 10 মার্কস আছে ইংলিশে, ঠিক আছে। এরপর হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ, সেখানে কিন্তু 25 নাম্বার আছে। এইটা একটা খুব ভাইটাল ব্যাপার। তো জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজ, এটা কিন্তু একটা ভাস্ট সিলেবাস, প্রচুর। এখানটাতে 25 নাম্বারের জন্য কিন্তু তোমাকে অনেক বেশি পড়তে হবে। এই 25 নাম্বারের জন্য তোমাকে কিন্তু হিউজ পড়তে হবে। তবুও 25টা নাম্বার কমন পাবে কি না সেটা কিন্তু তারও কোনো গ্যারান্টি নেই, বাট তোমাকে পড়তে হবে অনেক। দেন হচ্ছে রিজনিং, যেখানে থাকছে 25, ম্যাথ 25, তাহলে টোটাল হয়ে যাচ্ছে 85। আমি তোমাদেরকে একটা কথা বলবো যে তোমরা রিজনিং এবং ম্যাথ এই দুটিকে বেশি করে ফোকাস করো। কারণ দেখো, ম্যাথে যদি তুমি একটা প্রসেস জানো তাহলে কিন্তু ম্যাথ তুমি করতে পারবে। রিজনিংও খুবই ইজি, রিজনিংয়ের ঠিকঠাক করে যদি প্রসেসগুলো জানো তুমি সহজে রিজনিং করতে পারবে। সুতরাং আমি তোমাদেরকে বলবো যে বেশি সময় তোমরা ম্যাথ আর রিজনিংটাতে দাও, কারণ এখানে একটা বিশাল বড় নাম্বার তোমাদেরকে কিন্তু ক্যারি করবে ম্যাথ রিজনিং। আর জিকে জিএস নিয়ে আমি পরে কথা বলছি। তো প্রথমেই বলবো ম্যাথ আর রিজনিংটাকে তোমরা বেশি করে ফোকাস করো, বেশি করে ম্যাথ এবং রিজনিং প্র্যাকটিস করো, কারণ এখানে নাম্বার অনেকটাই বেশি। এবার ম্যাথের জন্য কোন বইটা পড়বে, দেখো তোমাদের যে কনস্টেবলের এক্সাম হবে সেই জন্য তোমরা সুবীর দাসের বাংলা যে ম্যাথ আছে সেটা কিন্তু ভালো করে দেখতে পারো, সুবীর দাস। এবং শর্টকাট ওয়ে যদি তোমরা দেখতে চাও তাহলে চঞ্চল ঘোষের একটা বই আছে, সেটা তোমরা কিন্তু ম্যাথের জন্য দেখতে পারো। তো ম্যাথের জন্য আমি বলবো এখন তোমরা দুটি বই ফলো করো, ওই দুটি বই যদি তুমি কভার করে নিতে পারো দেন তুমি আর এস আগরওয়ালটা দেখতে পারো। খুব ইজি ওয়েতে রিজনিং করার যে বই একটা পাওয়া যায় সেই বইটা তোমরা কিন্তু ফ্লিপকার্ট থেকে পেয়ে যাবে, সেটা তোমরা রিজনিং এর জন্য চুজ করতে পারো। রিজনিং এর যে কোনো একটা বই তোমরা কালেক্ট করলে হবে, রিজনিং এর প্রসেসটা শুধু জানলে হবে। ম্যাথের জন্য এই বইগুলি করো। ইংলিশে যেহেতু 10 নাম্বার আছে, তো ইংলিশের জন্য আমি বলবো এসপি বক্সির একটা বই পাওয়া যায়, সেই বইটা তোমরা কিন্তু নিয়ে পড়লে এনাফ। 10 নাম্বার আছে, হিউজ নাম্বার নেই।
সুতরাং এসপি বক্সির যে বইটা এবং ইউটিউবের কিছু যদি চ্যানেল ফলো করো, অবশ্যই তোমার ইংলিশটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। এরপর যেটা নিয়ে কথা বলবো ভাস্ট সিলেবাস, তো সেটা হচ্ছে তোমাদের জিকে এবং জেনারেল অ্যাওয়ারনেস। তো দেখো জেনারেল অ্যাওয়ারনেসে কি কি সাবজেক্ট তোমাকে পড়তে হবে, এটাই হচ্ছে খুব বড় একটা, এবং নাম্বারটা অনেকটাই আছে। 25-এর মধ্যে যদি তুমি 15 নাম্বারও ক্যারি করতে পারো তাহলে বিশাল ব্যাপার। তো যাই হোক, জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজের জন্য কি কি তোমাকে সাবজেক্ট পড়তে হবে সেটা একবার দেখে নাও। প্রথমে হচ্ছে হিস্ট্রি, হিস্ট্রি পড়তে হচ্ছে। 2 নাম্বার হচ্ছে জিওগ্রাফি, 3 নাম্বার হচ্ছে পলিটি অ্যান্ড ইকোনমি, 4 নাম্বার হচ্ছে তোমার সায়েন্স, 5 নাম্বার হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার, 6 নাম্বার হচ্ছে স্ট্যাটিক জিকে, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, সায়েন্স, কারেন্ট অ্যাফেয়ার, স্ট্যাটিক জিকে, এগুলো পড়তে হচ্ছে। হিস্ট্রি আবার 3টে ভাগ আছে। হিস্ট্রিটা শুধু তো পড়লে হবে না, হিস্ট্রি আবার 3টে ভাগ আছে। একটা আছে অ্যানসিয়েন্ট হিস্ট্রি, একটা আছে মিডিয়েভাল হিস্ট্রি, একটা আছে মডার্ন হিস্ট্রি, 3টে পার্ট। এবং ন্যাশনাল মুভমেন্ট বলে আর একটা পার্ট আছে, তো তোমাকে সেটা পড়তে হচ্ছে। অ্যানসিয়েন্ট হিস্ট্রি একটা হিউজ সিলেবাস, তার একটা আলাদা বই আছে। মিডিয়েভাল, মডার্ন, ন্যাশনাল মুভমেন্ট প্রত্যেকে কিন্তু আলাদা আলাদা একটা করে বই আছে। দেন জিওগ্রাফি থেকে তুমি 2টি পড়বে, একটা ইন্ডিয়ান জিওগ্রাফি আর একটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি। পলিটি ইকোনমির জন্য লক্ষ্মীকান্ত বলে একটা বই আছে, সেটা পড়লে না। সায়েন্সের 3টি ভাগ আছে, একটা হচ্ছে তোমার ফিজিক্স, একটা হচ্ছে কেমিস্ট্রি আর একটা হচ্ছে বায়োলজি। কারেন্ট অ্যাফেয়ার তো তোমার যেটা ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল, অত প্রত্যেকটা আলাদা আলাদা বই পড়লে তো অনেকটাই চাপ হয়ে যাবে। তাহলে কি কি বই পড়া যেতে পারে জিকের জন্য? বইটা পড়লে জিকেটা মোটামুটি 50% অ্যাভাব কভার হয়ে যাবে। তো সেটা হচ্ছে লুসেন্টের বইটা তোমরা কিন্তু পড়তে পারো। লুসেন্ট এবং তপতি পাবলিকেশনের একটা বই পাওয়া যায়, এই 2টি বই কিন্তু এনাফ। তো লুসেন্ট ইংলিশ ভার্সন সেটা পড়তে পারো, এবং তপতি পাবলিকেশন এই বইটা কিন্তু পড়তে পারো। এই 2টি বই কিন্তু এনাফ তোমাদের জন্য। কোনো কোয়ারি থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে লেখো। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও।